2009 সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের শাসনামলে এমন নারকীয় হত্যাযজ্ঞের নেপথ্যের কারণগুলো নিয়ে রয়েছে নানা জল্পনা। তবে তারেক রহমান বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। যেহেতু সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক, তাই ঘটনাটির পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল বলে তিনি বলেন। বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণের কাছে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন বোধগম্য। এ নারকীয় হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়েছিলেন। পরবর্তীতে 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে বলে জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সংগঠিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে তিনি মনে করেন। দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোকে শহীদ সেনা দিবসের প্রত্যয় বলে জাতির উদ্দেশ্যে বলেন তারেক রহমান। নাইম ইসলাম, কালবেলা।